বড় চমক ছাড়াই টি-20 বিশ্বকাপের স্কোয়াড দিল অস্ট্রেলিয়া। প্রত্যাশিতভাবেই দলে নেই স্টিভেন স্মিথ, সুযোগ হয়নি তরুণ ম্যাকগার্কের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। 5 ম্যাচ টি-20 সিরিজ সামনে রেখে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে প্রস্তুতি সারল জিম্বাবুয়ে। কিছুক্ষণ পর অনুশীলনে নামবে বাংলাদেশ দল। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। বিশ্বকাপের আগেই সবশেষ দেশের মাটিতে টি-20 সিরিজে অংশ নিচ্ছে বাংলাদেশ, এবং সেক্ষেত্রে ঘরের মাটিতে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে কিন্তু 5 ম্যাচের টি-20 সিরিজ অনুষ্ঠিত হবে, এবং প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার। এবং সেক্ষেত্রে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে দলের যে অনুশীলন, সেই অনুশীলন তারা করছেন। এবং আজকে সকাল থেকে আমরা দেখেছি জিম্বাবুয়ে দল প্রচণ্ড তাবদাহের মধ্যে তাদের যে অনুশীলন, সেই অনুশীলন কিন্তু তারা চালিয়ে গেছেন। এবং সেক্ষেত্রে 10টা থেকে 1টা পর্যন্ত আমরা দেখেছি তাদের যে অনুশীলন কর্মসূচি, সেটি কিন্তু তারা করেছেন। অন্যদিকে বাংলাদেশের কথা যদি বলি, আজকে 1:30 কিংবা 2টার মধ্যে বাংলাদেশ দল অনুশীলনে আসবে চট্টগ্রামের সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এবং সেক্ষেত্রে আমরা দেখছি বাংলাদেশ দলের ফিজিও যারা আছেন তারা ইতিমধ্যে কিন্তু মাঠে এসেছেন, এবং কিছুক্ষণের মধ্যেই আসলে অনুশীলন অনুষ্ঠিত হবে। আর একটু যদি গরমের কথা জানিয়ে রাখি, যেহেতু প্রচণ্ড গরম পড়ছে এবং তীব্র তাপদাহ, সেই তাপদাহের মধ্যে আসলে 3ই মে যখন শুক্রবার প্রথম খেলা অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে দর্শক যারা আছেন তাদের বিষয়ে কোনো চিন্তাভাবনা করা হয়েছে কিনা, সেই বিষয়ে আমরা আসলে কথা বলেছিলাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে দর্শকদের কথা চিন্তা করেই বেশিরভাগ খেলাই কিন্তু আসলে সন্ধ্যার সময় রাখা হয়েছে, এবং সেক্ষেত্রে দর্শকরা যাতে সহজে এবং কম দামে পানি পেতে পারে, সেজন্য যারা স্পন্সর প্রতিষ্ঠান রয়েছেন তাদের সাথেও কিন্তু আলোচনা করা হয়েছে। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনকেও বলা হয়েছে যাতে মাঠের মধ্যে কিংবা গ্যালারিতে ফ্রিতে যাতে পানির ব্যবস্থা করা হয়। এবং সেক্ষেত্রে গরমের যে তীব্রতা, সেটি কিন্তু আমরা দেখছি প্রচণ্ড পরিমাণে আছে, তবে তার মধ্যে সুখবর হচ্ছে বাতাসও বইছে, এবং বাতাসের কারণে গরমের যে তীব্রতা সেটি কিছুটা কিন্তু কেটে আসছে। অন্যদিকে যদি জানিয়ে রাখি, আসলে 4 বছর পর আগে একসময় জিম্বাবুয়ের সাথে নিয়মিত বাংলাদেশ দল খেলতো, কিন্তু এখন আমরা 4 বছর পরে আবার জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ দল বিশ্বকাপের আগে সবশেষ টি-20-র যে প্রস্তুতি বলা যায়, সেই প্রস্তুতির ক্ষেত্রে কিন্তু এই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম 3টি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে। এবং প্রথম 3টি যে ম্যাচ অনুষ্ঠিত হবে সেখানে আসলে সাকিব আল হাসান, সৌম্য সরকার নেই, এবং মুস্তাফিজ আইপিএলের কারণে যখন দেশে ফিরে আসবেন সেক্ষেত্রে প্রথম 3 ম্যাচও হয়তো দেখা যাবে না বিশ্রামের কারণে। এবং এর পরবর্তী যে ম্যাচগুলো রয়েছে, সেই পরবর্তী ম্যাচে, শেষ 2টি ম্যাচে ঢাকায় হয়তো সাকিব, সৌম্য কিংবা মুস্তাফিজকে দেখা যেতে পারে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে এখানকার সর্বশেষ খবর। আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। ঢাকা প্রিমিয়ার লিগের খবর, প্রতিপক্ষ দলে সাকিব আল হাসান ছিলেন বলেই জয় পাওয়াটা কঠিন হয়ে গিয়েছিল আবাহনীর জন্য। 1 মৌসুম পর শিরোপা পুনরুদ্ধারের পর এমনটা জানিয়েছেন চ্যাম্পিয়ন কোচ খালেদ মাহমুদ সুজন। নিয়ম রক্ষার বাকি 2 ম্যাচে ফলাফলের চিন্তা মাথায় না রেখে ম্যাচ উপভোগের পরামর্শ সুজনের। এদিকে চলতি মৌসুমে দলের ধারাবাহিক পারফরমেন্সে অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের কৃতিত্ব দিয়েছেন গোটা দলকে। একপেশে ডিপিএলে শিরোপা এক প্রকার নিশ্চিতই ছিল, বাকি কেবল আনুষ্ঠানিকতা। শেখ জামালের বিপক্ষে খর্বশক্তির দল নিয়ে সে অ্যাসাইনমেন্টে পাস ধানমন্ডি জায়ান্টরা। যদিও দিনের শুরুতে প্রেক্ষাপটটা ছিল না এতটা সহজ। বিকেএসপির মাঠে সাকিব শোতে ভালো স্কোর জমা করে শেখ জামাল, এরপর আবার বল হাতে শুরুতেই দলকে সাকিব ব্রেক থ্রু এনে দিলে ব্যাকফুটে চলে যায় টিম আবাহনী। অবশ্য দিন শেষে সাকিবের অলরাউন্ডিং পারফরমেন্সও বাঁচাতে পারেনি শেখ জামালকে। তবে ম্যাচ হারলেও প্রতিপক্ষ শিবিরে মুগ্ধতা ছড়িয়েছেন সাকিব আল হাসান। সাকিব অবশ্যই ভালো করেছে, অনেকদিন পর ক্রিকেট খেলছে, বাট ও কেন নাম্বার 1 খেলা দেখলেই বোঝা যায়, ব্যাটিং বোলিং দুই জায়গায় কন্ট্রিবিউশন করেছে। জাতীয় দলের ব্যস্ততায় একাদশ সাজানোটাই কঠিন আবাহনীর জন্য, তবে দ্বিতীয় সারির দল নিয়ে পাওয়া এমন অর্জনে অধিনায়ক কৃতিত্ব দিয়েছেন সতীর্থদেরকে। ফল করতেছি, আরেকজন এসে সেই জায়গাটা ধরছে, দায়িত্বটা নিচ্ছে, তো সেই কারণে হয় কি আসলে প্রেশারটা কমে যায় ব্যাটসম্যানের উপরে। অবশ্যই আমাদের অনেকগুলো ব্যাটসম্যান নিয়ে আমরা খেলতেছি, একই সাথে আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে অলরাউন্ডারের যে জায়গাটা, সেই জায়গাতে আমরা একটু অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছি।
শিরোপা নিশ্চিত হলেও আবাহনীর সামনে নিয়ম রক্ষার ম্যাচ বাকি দুটি, এর মধ্যে একটা আবার ঢাকা ডার্বি। ফলাফলের কথা চিন্তা না করে খেলা উপভোগের পরামর্শ আবাহনী বসের। এটা একটা বড় জিনিস, অনেকগুলো নতুন ছেলে খেলবে, বাচ্চা ছেলে খেলবে, আশা করি ওরা ওদের মানে স্বাভাবিক খেলে। আমি জানি ওদের জন্য এই স্তরটা আসলেও টাফ, মানে যারা মাত্র আন্ডার-18 বা আন্ডার-16 খেলে তাদের জন্য প্রিমিয়ার লিগ অনেক টাফ ক্রিকেট। বাট আমার কিছু করার ছিল না আসলে ওদেরকে আনা ছাড়া, যেহেতু আনরেজিস্টার্ড প্লেয়ার খুঁজে পাওয়ারও ডিফিকাল্ট ছিল। বাট আই বিলিভ যে ছেলেগুলো হয়তো একটা সুযোগ পাবে খেলার, একটা বড় আসরে আবাহনীর মতন টিমে খেলতে পারবে, এটা ওদের জন্য অবশ্যই একটা এক্সাইটিং ব্যাপার থাকবে। জিম্বাবুয়ে সিরিজের কারণে স্কোয়াডের 10 ক্রিকেটারকে পাচ্ছে না আবাহনী। বয়সভিত্তিক দল থেকে এরই মধ্যে ব্যাকআপ ক্রিকেটার জোগাড় করেছে চ্যাম্পিয়ন দলটি। বাকি 2 ম্যাচে তাই আকাশী নীল শিবিরের হয়ে ডিপিএলে অভিষেকের অপেক্ষায় অনেক নতুন মুখ। সাব্বির মিথুন, সময় সংবাদ। স্টিভেন স্মিথকে ছাড়াই টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। 15 সদস্যের স্কোয়াডের নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। আইসিসির কাছে বিশ্বকাপের দল জমা দেওয়ার ডেডলাইন আজ। শেষ দিনে তেমন কোনো চমক ছাড়াই স্কোয়াড প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পন্টিং, গিলক্রিস্ট, হেইডেন সহ 2007 ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের সদস্যদের দিয়ে ভিন্নভাবে 15 জনের নাম জানিয়েছে তারা। মার্শের নেতৃত্বাধীন দলে আছেন ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিড, মার্কাস স্টয়নিস, ম্যাথিউ ওয়েড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জশ হেজেলউড, জশ ইংলিশ, অ্যাস্টন এইগার, ক্যামেরুন গ্রিন ও নাথান এলিস। তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বাদ দেওয়া হয়েছে স্মিথকে। এছাড়া আইপিএলে নজর করা পারফর্ম উপহার দিয়ে ব্যাপক আলোচিত হলেও বিশ্বকাপ দলে জায়গা পাননি জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। আইপিএল পারফরমেন্স দেখে টি-20 বিশ্বকাপের দল সাজিয়েছে ভারত। রোহিত শর্মাকে অধিনায়ক করে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। আইপিএলে অনেক ক্রিকেটার ভালো খেলায় কয়েকটি স্পট নিয়েছিল দোটানা। স্ট্রাইক রেট ও টিম কম্বিনেশনের বিবেচনায় বাদ পড়েছেন বেশ কয়েকজন পরীক্ষিত ক্রিকেটার। দলে জায়গা হয়নি লোকেশ রাহুলের। এছাড়া রিজার্ভ হিসেবে আছেন শুভমান গিল ও রিঙ্কু সিং এর মতো তারকারা। তবে নানা গুঞ্জন সত্ত্বেও স্কোয়াডে রাখা হয়েছে বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়াকে। গদবাঁধা রীতি ভেঙে ইদানিং অভিনব পন্থায় বিশ্বকাপের দল ঘোষণা করছে বোর্ডগুলো। নিউজিল্যান্ডের পর এবার ভারতও নতুনত্ব রেখে স্কোয়াড প্রকাশ করলো। ওয়ার্ল্ড টি-20-র অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ঐতিহাসিক টাইমস স্কোয়ার ব্যাকগ্রাউন্ডে গ্রাফিক্সের মাধ্যমে সুযোগ পাওয়া ক্রিকেটারদের নাম জানিয়েছে বিসিসিআই। তবে এই প্রেজেন্টেশন সবার জন্য উপভোগ্য হয়নি। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি বেশ কিছু বিগ নেইমের। আইপিএলে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকদের একজন হয়েও বাদ পড়েছেন লোকেশ রাহুল। ঋষভ পন্থ ও সঞ্জু স্যামসনের মতো রান করেছেন লখনৌ সুপার জায়ান্টস অধিনায়ক। তবে উইকেট কিপার ব্যাটার রোলে স্ট্রাইক রেটের বিবেচনায় পিছিয়ে গেছেন তিনি। দুর্ঘটনার পর ফিরে আইপিএলে ভালো খেলার পুরস্কার পেয়েছেন পন্থ। আর বরাবর উপেক্ষিত থাকার পর সুদিন এসেছে স্যামসনের। কপাল পুড়েছে ড্যাশিং ওপেনার শুভমান গিলের। স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার মাঝেও রোহিত শর্মার টিমে গুরুত্ব পেয়েছেন এবারের আইপিএলে এখন পর্যন্ত হাইয়েস্ট রান স্কোরার বিরাট কোহলি। তাদের পাশাপাশি ওপেনিং স্লটে যশস্বী জয়সওয়ালের ওপর ভরসা রেখেছে বিসিসিআই। স্ট্রাইক রেটে পিছিয়ে থাকা শুভমানকে রাখা হয়েছে রিজার্ভ ক্রিকেটারের তালিকায়। রিজার্ভ লিস্টে রাখা হয়েছে মারকুটে রিঙ্কু সিংকেও। লোয়ার মিডল অর্ডারে নেমে অল্প বলে দ্রুত রান তোলায় পটু এই বাঁহাতি ব্যাটার। তবে এবারের আউটস্ট্যান্ডিং ফর্মে থাকা শিবম দুবেই এই পজিশনের জন্য বোর্ডের ফার্স্ট চয়েস। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সি কিংবা পারফরম্যান্স নিয়ে সমালোচনা থাকলেও সহ অধিনায়ক হিসেবে বিশ্বকাপে যাবেন তিনি। আহামরি পারফরম্যান্স না থাকলেও টিকে গেছেন ইন্ডিয়ান 360 ডিগ্রি খ্যাত মুম্বাই ইন্ডিয়ান্সের আরেক স্টার সূর্যকুমার যাদব। লেফট আর্ম স্পিন অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজার সঙ্গী অক্ষর প্যাটেল। আইপিএল ইতিহাসের একমাত্র 200 উইকেট শিকারী লেগ স্পিনার যুবেন্দ্র চাহালও ফিরেছেন দলে। তার সঙ্গে হাত ঘোরাবেন চায়নাম্যান কুলদীপ যাদব। পেস বোলিং নিয়ে কিছুটা দুশ্চিন্তা আছে ভারতীয়দের। জাসপ্রীত বুমরার সঙ্গে আছেন আর্শদীপ সিং। তবে আইপিএলে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়া মোহাম্মদ সিরাজকে রাখায় বিস্ময়ের শেষ নেই বিশ্লেষকদের। এছাড়া রিজার্ভে আছেন খলিল আহমেদ ও আবেশ খান। আইপিএল পারফরম্যান্সের হিসাবে আরও অনেকেই সুযোগের দাবিদার। তবে অজিত আগারকারের নেতৃত্বাধীন সিলেকশন প্যানেলে নির্বাচিত এই ক্রিকেটাররাই উঠবেন আমেরিকার বিমানে। এদের চোখেই 13 বছরের বিশ্বকাপ শিরোপা খরা কাটানোর স্বপ্ন দেখতে হবে 150 কোটি মানুষের।
ফাহিম ইসলাম, সময় সংবাদ। জস বাটলারকে অধিনায়ক করে টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। দীর্ঘদিন পর স্কোয়াডে ফিরেছেন তারকা পেসার জফরা আর্চার। এছাড়া আছেন আইপিএল মাতানো ফিল সল্ট এবং উইল জ্যাক্স। সল্ট এর আগে ওয়ানডে বিশ্বকাপ খেললেও থ্রি লায়নদের হয়ে এটাই হতে যাচ্ছে জ্যাক্সের প্রথম অভিজ্ঞতা। এছাড়া ইনজুরির কারণে দল থেকে ছিটকে যাওয়া ক্রিস ওকসের জায়গায় ডাক পেয়েছেন ক্রিস জর্ডান। বিশ্বকাপের বাকি নেই এক মাসও। ডেডলাইন সামনে রেখে স্কোয়াড ঘোষণা করছে অংশগ্রহণকারী দলগুলো। এরই মধ্যেই নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইন্ডিয়া ছাড়াও দল দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। জস বাটলারকে অধিনায়ক করে 15 সদস্যের তালিকা প্রকাশ করেছে থ্রি লায়ন্স, যদিও এটাকে প্রাথমিক স্কোয়াড বলে উল্লেখ করেছে ইসিবি। স্কোয়াডে ফেরানো হয়েছে 2 তারকা ক্রিকেটার জোফরা আর্চার ও ক্রিস জর্ডানকে। ইনজুরি কাটিয়ে প্রায় 1 বছর পর ইংলিশ স্কোয়াডে ফিরেছেন আর্চার। ইংলিশ পেসার গেল বছর মার্চে ইংল্যান্ডের হয়ে বাংলাদেশ সফরে এসেছিলেন। এরপর কনুইয়ের চোটের কারণে ওয়ানডে বিশ্বকাপও খেলতে পারেননি আর্চার। জোফরার সঙ্গে পেস ইউনিটে পুরনো মুখ ক্রিস জর্ডান। এর আগে সবশেষ 2023 সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। 88টি টি-20 খেলা এই ক্রিকেটার। নতুন 2 মুখ টম হার্টলি এবং উইল জ্যাক্স। এখনও আন্তর্জাতিক টি-20তে অভিষেক হয়নি হার্টলির। গেল বছর সেপ্টেম্বরে ওয়ানডে দিয়ে জাতীয় দলে অভিষেক হয় এই স্পিনারের। এরপর চলতি বছর ভারতের মাটিতে হওয়া টেস্ট সিরিজে প্রথম ইংল্যান্ডের ক্যাপ মাথায় তোলেন হার্টলি। এছাড়া প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার জন্য ডাক পেয়েছেন উইল জ্যাক্স। এবারে আইপিএলে ঝড় তুলেছেন এই ব্যাটার। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর হয়ে 41 বলে সেঞ্চুরি করেন জ্যাক্স। ব্যাটিং লাইনআপে আছেন জনি বেয়ারেস্ট, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, ফিল সল্টদের মতো তারকা। পেস বিভাগে আছেন রিচ টপলি, মার্ক উড, স্যাম করুনরা থাকায় বাড়তি আত্মবিশ্বাস পাবে দলটি। টি-20 বিশ্বকাপের সবশেষ আসরে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল থ্রি লায়ন্স। সে জয়ে দারুণ ভূমিকা রেখেছিল বেন স্টোকস, যিনি আগেই নিজেকে বিশ্বকাপ থেকে সরিয়ে নিয়েছে। ক্রিস ওকস ছিটকে যাওয়ায় বড় 2 তারকা পাচ্ছে না ইংল্যান্ড। বি গ্রুপের ইংল্যান্ডের সঙ্গে আছে নামিবিয়া, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড এবং ওমান। 4 জুন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে থ্রি লায়ন্স। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ। নির্বাচনের 5 মাস আগে ভোটার বাড়ানোর চেষ্টা করছে বাফুফে। ফেডারেশনের কাছে কাউন্সিলর হওয়ার দাবি জানিয়েছেন নারী লিগে অংশ নেয়া ক্লাবগুলো। উইমেন্স কমিটির সভা শেষে জানিয়েছেন চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। নির্বাহী কমিটির সভায় এ বিষয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। সাফ জয়ের 9 মাস পর নেপাল, এরপর মালয়েশিয়া ও সিঙ্গাপুর, এই 3 দেশের সঙ্গে ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। বাফুফের আর্থিক সংকট, অংশ নেয়া দেশগুলোর রাজনৈতিক পরিস্থিতির কারণে মাঝে কয়েক দফায় বাতিল হয়েছে ফিলিস্তিন, মিয়ানমার ও লেবাননের সঙ্গে ম্যাচ। আগামী অক্টোবরে দেশের মাটিতে হবে আরও একটি সাফ চ্যাম্পিয়নশিপ। তার আগে প্রস্তুতির অংশ হিসেবে চাইনিজ তাইপের সঙ্গে 2টি ম্যাচ চূড়ান্ত করেছে বাফুফে। আগামী 31 মে ও 3রা জুন কিংস অ্যারেনায় হবে এ 2 ম্যাচ। দেশে চলমান দাবদাহের মাঝে নারী দলের এ 2 ম্যাচ সহ আরও কিছু বিষয় নিয়ে জরুরি সভায় বসে বাফুফের নারী উইং। গরমের কথা বিবেচনায় ফ্লাড লাইটে ম্যাচ আয়োজন করবে ফেডারেশন। 6 জুন অস্ট্রেলিয়ার সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে জামাল ভুঁইয়াদের। পরপর নারী ও পুরুষ দলের ম্যাচ একই ভেন্যুতে হলেও কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে ফেডারেশন। চাইনিজ টাইপে আপনারা জানেন যে বাংলাদেশে আসতেছে ফিফা ফ্রেন্ডলি খেলার জন্য। আমাদের এখানে চাইনিজ টাইপে মানে বাংলাদেশে যখন আসবে আমরা 2টা ম্যাচ খেলবো। একটা হচ্ছে 31 মে একটা ম্যাচ, আর একটা 3 জুন। এটা আমরা খেলবো বসুন্ধরার মাঠে, যেহেতু আমাদের অন্য কোনো অল্টারনেটিভ মাঠ নেই। তো বসুন্ধরার সাথে কথা বলে ওইটা ওইভাবে কোঅর্ডিনেট করে নেওয়া হয়েছে। অবশ্যই ফ্লাড লাইটের আলোয় ট্রেনিং করার জন্য এখন আমরা ওই যে ন্যাশনাল টিমের প্র্যাকটিস, যেটা শেষের দিকে গিয়ে কিছু আবাহনীর মাঠে আমরা প্র্যাকটিস করাবো। সভায় উঠে এসেছে নারী ফুটবলের আরও একটি গুরুত্বপূর্ণ দিক। প্রথমবারের মতো বাফুফের কাছে কাউন্সিলর হওয়ার দাবি জানিয়েছে নারী লিগে অংশ নেয়া ক্লাবগুলো। নির্বাহী কমিটির সবুজ সংকেত পেলেই বাস্তবায়ন হবে ক্লাবগুলোর দীর্ঘদিনের স্বপ্ন। মহিলা ফুটবল যে যারা খেলবে তারা যেন কাউন্সিলর হয়, কারণ নারী লিগে যারা পার্টিসিপেট করে তারা কিন্তু ফাইন্যান্সিয়ালি খুব সাউন্ড টিম না। তো তারা ওই জায়গা থেকে মেয়েদের লিগে এগিয়ে আসে। আমরা যদি তাদেরকে রিকগনাইজ না করি তারা কেন খেলবে? তাদের কথা হচ্ছে এটা, এবং আমিও সেটা অ্যাপ্রিসিয়েট করি। তাদের দাবি যৌক্তিক। আমরা যদি কাউন্সিলর দেই তাহলে বড় বড় ক্লাবও তখন এগিয়ে আসবে।
তখন বড় ক্লাবগুলো যখন এগিয়ে আসবে তখন স্বাভাবিক কারণে খেলার মান চেঞ্জ হয়ে যাবে। গেল কয়েক বছর ধরে কোনো রকম সুযোগ সুবিধা ছাড়াই লিগে অর্থ ব্যয় করে আসছে ক্লাবগুলো। নারী ফুটবলের প্রসারেই এ সিদ্ধান্ত বাস্তবায়ন প্রয়োজন বলে মনে করে ক্লাবগুলো। আমরা তো আজকে অনেক বছর যাবতই নারী ফুটবলে অংশগ্রহণ করে আসছি, তো সেই জন্য আমরা আমাদের সকল ক্লাবের পক্ষ থেকে আমরা বাফুফেকে অনুরোধ করেছি যেন আমাদেরকে কাউন্সিলরশিপ দেওয়া হয়। আরও ভূমিকা রাখতে পারবো, কারণ আমাদের আরও উৎসাহ উদ্দীপনা বেড়ে যাবে। ফিনান্সিয়াল সাউন্ড সব ক্লাব না বিধায় তারা বিভিন্ন জায়গা থেকে টাকা অ্যারেঞ্জ করে টিমগুলো করে। মহিলা টিমে কিন্তু সবচেয়ে বেশি ফোকাস এখন, এই ফোকাসটা কন্টিনিউয়াসলি করার জন্য, এটাকে ধরে রাখার জন্য আমার মনে হয় কাউন্সিলরশিপ দিলে তারা সবাই উৎসাহিত হবে এবং আগামীতে টিম করার জন্য অনেক আবাহিনী মোহামেডানের মতো দলও চলে আসবে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। 5 দিনের ট্রায়াল শেষে 200 জন প্রতিভাবান ফুটবলারদের মাঝ থেকে 35 জনকে ইয়েস কার্ড দিয়েছে বাফুফে। কমলাপুরে বাফুফে এলিট একাডেমিতে ক্যাম্প করার সুযোগ পাবেন এই ফুটবলাররা। এরপর সেখান থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হবেন খুদে ফুটবলাররা। সারা দেশের 168টি একাডেমি দল নিয়ে বাফুফে একাডেমি চ্যাম্পিয়নশিপ থেকে বাছাই করা 200 ফুটবলার নিয়ে হয় এই ট্রায়াল। সেখান থেকে নির্বাচিত হয়েছেন 35 জন। আগামী 1 মাস এই ফুটবলারদের বিশেষ ট্রেনিং করানো হবে। পজিশন ও নানা দিক বিশ্লেষণ করে চূড়ান্ত বাছাই যারা উত্তীর্ণ হবেন তারা বাফুফের এলিট একাডেমিতে থাকবেন। চূড়ান্ত ট্রায়ালে বাছাই করাদের মধ্যে আছেন 5 জন গোলরক্ষক। চূড়ান্ত ট্রায়ালে উপস্থিত ছিলেন বাফুফের সহ সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর জন্য আসতে যাচ্ছে নতুন ব্যয়নীতি। ভোটাভুটির পর ফুটবলার কেনা ও বেতনের খরচের সীমারেখা বেঁধে দেওয়ার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে ক্লাবগুলো। প্রস্তাবিত নতুন নীতিতে লিগের তলানিতে থাকা দলের টেলিভিশন সম্প্রচার সত্ত্ব ও অন্যান্য বাণিজ্যিক আয়ের অনুপাতে নির্ধারণ করা হবে ক্লাবগুলোর ব্যয়। আগামী জুনে প্রিমিয়ার লিগের এজিএমে অনুমোদন পেলেই আইনে পরিণত হবে খরচ কমানোর প্রস্তাবিত নতুন নীতি। ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রান্সফার উইন্ডোতে অর্থের ছড়াছড়ি। প্রয়োজনের তুলনায় মাত্রা অতিরিক্ত অর্থ খরচ করে খেলোয়াড়দের দলে ভেড়ায় প্রথম সারির ক্লাবগুলো। সেখানে পেছনে পড়ে যায় লিগের অন্যান্য দল। প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর ব্যয়ের লাগাম টানতে আর্থিক নীতি চালু করেছিল ইপিএল কর্তৃপক্ষ। তবে সেই নীতি তেমন একটা কাজে দেয়নি। নীতি ভঙ্গ করায় চলতি মৌসুমে জরিমানার মুখে পড়তে হয়েছে এভারটন ও নটিংহ্যাম ফরেস্টকে। আর্থিক নীতির কারণে বড় ক্লাবগুলো অন্যায্য সুবিধা পেয়ে বেশি লাভবান হওয়ার অভিযোগ করেছে বেশ কয়েকটি ক্লাব। ক্লাবগুলোর দীর্ঘমেয়াদে আর্থিকভাবে টেকসই করতে সেই নীতিই পড়েছে সমালোচনার মুখে। ক্লাবগুলোর ব্যয়ের লাগাম টানতে এবার খরচের সীমা বেঁধে দেওয়ার পরিকল্পনা করছে ইপিএল কর্তৃপক্ষ। ব্যয় কমাতে গেল সোমবার লন্ডনে ভোটাভুটি হয়েছে ইপিএল এর 20 ক্লাবের মধ্যে, যেখানে 16টি ক্লাব খরচ কমানোর পক্ষে ভোট দিয়েছে, আর বিপক্ষে ভোট দিয়েছে ম্যান ইউনাইটেড, ম্যান সিটি ও অ্যাস্টন ভিলা। আর ভোট প্রদানে বিরত ছিল চেলসি। আগামী জুনে প্রিমিয়ার লিগের এজিএমে অনুমোদন পেলেই আইনে পরিণত হবে খরচ কমানোর প্রস্তাবিত নীতি। সেক্ষেত্রে বন্ধ হয়ে যাবে চলমান আর্থিক নীতি, আর নতুন ব্যয় সংকোচন নীতি কার্যকর হবে 2025-26 মৌসুম থেকে। আর এই নীতিতে ক্লাবগুলোর দলবদল, খেলোয়াড়দের বেতন ও এজেন্ট ফিতে আসবে সীমাবদ্ধতা। প্রস্তাবিত নতুন আর্থিক নীতিতে সবচেয়ে কম আয়কে ব্যয়ের ভিত্তি ধরা হবে, অর্থাৎ একটি ক্লাব মৌসুমে কত খরচ করবে তা নির্ধারিত হবে লিগের তলানির দলটির টেলিভিশন সম্প্রচার সত্ত্ব ও অন্যান্য বাণিজ্যিক আয়ের অনুপাতে। নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলের আয়ের সর্বোচ্চ 4 থেকে 5 গুণ খরচ করতে পারবে যে কোনো ক্লাব। ব্যয়ের নতুন নীতির কারণে অসন্তোষ দেখা দিয়েছে বড় ক্লাবগুলোর মধ্যে। গেল মৌসুমে দল সাজাতে অঢেল অর্থ খরচ করেছিল চেলসি ও ম্যানচেস্টার সিটির মতো ক্লাবগুলো। তাদের দাবি, নতুন নীতির কারণে দল তৈরিতে ইউরোপের অন্যান্য ক্লাবের চেয়ে পিছিয়ে পড়বে ইংলিশ ক্লাবগুলো। ফাহিম ইসলাম, সময় সংবাদ। মুন্সিগঞ্জে একাডেমি কাপ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে অ্যামেচার ক্রিকেট ক্লাব। মুন্সিগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ফাইনালে গ্রিন ওয়েলফেয়ার সেন্টারকে 5 উইকেটে হারায় তারা। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত লিগের এই খেলায় গ্রিন ওয়েলফেয়ার টসে জিতে প্রথমে ব্যাট করে 44 ওভারে সব উইকেট হারিয়ে 152 রান সংগ্রহ করে। জবাবে অ্যামেচার ক্রিকেট ক্লাব 29 ওভার 2 বলে 5 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।
বিজয়ী দলের রাফসান ৭১ রানে অপরাজিত থেকে ম্যান অব দ্য ম্যাচ হন। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা প্রশাসক। আবু জাফর রিপন এই লিগে 7টি দল অংশ নেয়। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। দুপুরের সময়ের সঙ্গে থাকবেন সজল মিত্র রিচার্ড। ধন্যবাদ সাজিদ আপনাকে। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।